এখন পৌঁছে গেছি নবদ্বীপ মায়াপুর ধামের চৈতন্য মঠে। চৈতন্য মহাপ্রভু ট্রাস্টের যে মঠ, সেই পবিত্র মঠ প্রাঙ্গণে আমরা উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন, সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। এই চৈতন্য মহাপ্রভুর মঠ প্রাঙ্গণের তোরণ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং অতিকায় তোরণ। এই তোরণের সম্মুখে একাধিক দর্শনার্থীর প্রবেশ ঘটছে। মায়াপুরে এটি একটা আশ্চর্য দর্শনীয় স্থান। এখানে মাধব গোস্বামীজি এবং তীর্থ গোস্বামীজির যে মঠ, সেটা পদ্মফুলের ফুটন্ত পাপড়ির আকৃতির এই মঠ আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর, একটু আশ্চর্য রকমের এই মঠের সৌন্দর্য। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আসেন তাহলে মাধব গোস্বামী এবং তীর্থ গোস্বামী মহাশয়ের এই মঠ প্রাঙ্গণে আসবেন। খুবই সুন্দর। মায়াপুরে যে বিচিত্র মঠ মন্দিরের শহর, তার মধ্যে মাধব গোস্বামী আর তীর্থ গোস্বামীর এই মঠটি সত্যিই খুব দেখার মতো। আপনাদেরকে বলে রাখি, আপনারা মায়াপুরের চন্দ্রোদয় মন্দির থেকে সোজা চলে আসবেন স্বরূপনগর ঘাটের দিকে। আসতেই বাঁ সাইডে পড়বে মাধব গোস্বামী ও তীর্থ গোস্বামীর এই বিখ্যাত মঠটি। এই মঠের অভ্যন্তরে দেখতে পাচ্ছি আরাধনা হচ্ছে, সন্ধ্যা আরতি চলছে। আমাদের মঠের মধ্যে প্রবেশ করা এবং করে ভিডিও তোলা সম্ভব না, কারণ এখানে একটা প্রোটেক্টেড অঞ্চল হিসাবে তারা ধার্য করেছে যে মঠের মধ্যে কোনো বিগ্রহের মূর্তি তোলা যাবে না। তাই বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই মঠ প্রাঙ্গণ। আশ্চর্য রকমের একটু দর্শনীয় স্থান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মঠ। মঠের অভ্যন্তরভাগের কোনো ছবি আমি নিতে পারবো না, কারণ এ বিষয়ে এখানে একটু কড়াকড়ি আছে। যাই হোক, সেটা তাদের নিজেদের বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিখ্যাত সেই মঠ প্রাঙ্গণ। একটু আশ্চর্য রকমের মঠ। আপনারা হয়তো অনেকেই মায়াপুরে এসেছেন, কিন্তু আমি জানি না আপনারা দেখেছেন কিনা এই মঠ। এটা তীর্থ গোস্বামী এবং মাধব গোস্বামী জির মঠ। চৈতন্য মহাপ্রভুর ট্রাস্টের উৎসর্গিত একটি খুব সুন্দর প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে যে চিত্র আমি তুলে ধরছি, আপনারা যদি পারেন আগামী দিন মায়াপুর এই তীর্থধামে যদি আপনারা আসেন, তাহলে এই মঠে অবশ্যই উপস্থিত হবেন, কারণ এটি একটি আশ্চর্য রকমের শিল্পশৈলী দ্বারা তৈরি মঠ। একটি সামনেই দেখাচ্ছি খুব সুন্দর পুষ্পরথ, যা এই মঠ প্রাঙ্গণে আপনারা দেখতে পাবেন। মঠে এখন সন্ধ্যা আরতি চলছে। মঠের অভ্যন্তরভাগে কোনো চিত্র
নেওয়া যাবে না। আপনাদের শুধু মঠের যে বহিরঙ্গের চিত্র সেটি তুলে ধরছি। আপনাদের যদি একটু মন চায় তাহলে অবশ্যই চৈতন্য ভাবাদর্শের যে ট্রাস্টি মঠ আছে মাধব গোস্বামী এবং তীর্থ গোস্বামীজির সেই মঠ প্রাঙ্গণে এসে একবেলা খুব মনোরম স্থানে কাটিয়ে যেতে পারেন। মঠটি খুবই নতুনত্ব। এখানে একটি প্রস্ফুটিত পদ্মের আকারে মঠটি তৈরি করা হয়েছে। এটি মাধব গোস্বামী এবং তীর্থ গোস্বামীর একটি সমাধি মন্দির, যা লোটাস বা পদ্ম ফুলের আকৃতি নিয়ে তৈরি করা হয়েছে। একটি বৃহত্তর অঞ্চল জুড়ে অনেক বড় মঠ। মঠটির সম্পূর্ণ অংশ আমি দেখাতে পারলাম না। এই মঠের যে অংশটুকু আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা পারলে এখানে এক ঘন্টার জন্য ঘুরে যেতে পারেন। মায়াপুরে অনেক তীর্থক্ষেত্রই আছে, অনেক মঠ মন্দিরের শহর এটি। তবে এই মঠটি খুব নতুনভাবে তৈরি হয়েছে এবং এখানকার যে নীরব শান্ত পরিবেশ তা আপনাদেরকে মুগ্ধ করবে, এটা নিশ্চিত। এখন এই মঠে চলছে সন্ধ্যা আরতি। আপনারা শুনতেই পাচ্ছেন মৃদঙ্গ, খোল করতাল সহযোগে সেই মঠের সন্ধ্যা আরতির হরিনাম সংকীর্তন। আজ এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আবার মায়াপুরে অন্য কোনো মঠে আপনাদেরকে নিয়ে গিয়ে সেখানকার কিছু দৃশ্য তুলে ধরব।